ব্রেকিং নিউজ। আজ জাতির উদ্দেশ্যে ভাষণে পে স্কেল নিয়ে একই বললেন প্রধান উপদেষ্টা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস কী বললেন জাতির উদ্দেশ্যে তা বিস্তারিত জানার আগে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন, যাতে সবাই এই ভিডিওটি দেখতে পারে, সকল কর্মকর্তা কর্মচারীরা এই ভিডিওতে দেখতে পারে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে সর্বশেষ কোনো ভিডিওর নতুন কোনো ভিডিও যদি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায় এবং আপনি ভিডিওটি দেখতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ব্রেকিং নিউজ। আজ জাতির উদ্দেশ্যে ভাষণে পে স্কেল নিয়ে একই বললেন প্রধান উপদেষ্টা। আজ জাতির উদ্দেশ্যে এক ঐতিহাসিক ভাষণে দেশের প্রধান উপদেষ্টা দেশের সরকারি চাকরিজীবীদের জন্য বহু প্রত্যাশিত পে স্কেল বিষয়ে চূড়ান্ত ঘোষণা করলেন। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামো এবং বেতন বৃদ্ধির আশার অপেক্ষায় করছিল। তবে আজ দুপুরে ভাষণের প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন যে বর্তমান রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনের আগের এই সংবেদনশীল মুহূর্তে নতুন পে স্কেল কার্যকর করা সম্ভব নয়। তিনি বলেন, আমরা সকলের উদ্বেগকে গুরুত্ব দিয়ে বিবেচনা করেছি, তবে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং প্রশাসনিক কার্যক্রম সচল রাখাই এখন অগ্রাধিকার। বর্তমান পরিস্থিতিতে পে স্কেল অনুমোদন করা কোনোভাবেই সম্ভব না। আমি আশা করি সবাই এই বাস্তবতা বোঝার চেষ্টা করবেন। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস আজ জাতির উদ্দেশ্যে পে স্কেল নিয়ে এই কথাগুলো বলছেন। তিনি আরও অনেক কথা বলছেন। তো আমি আবারও বলতেছি, ভিডিওটিকে শেয়ার করে দিবেন, ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা ভিডিওটি দেখতে পারেন এবং শেয়ারের ফলে যাতে আপনার একটি শেয়ারের ফলে বাকি কর্মকর্তা কর্মচারীরা জানতে পারে। প্রধান উপদেষ্টার এই ঘোষণার পর চাকরিজীবীরা এক ধরনের হতাশা এবং হতবাক অবস্থার মধ্যে পড়ছেন। বহু বছর ধরে তেমন বেতন বৃদ্ধি ও সুবিধা সম্প্রসারণের প্রত্যাশা রাখার পর আজকের ভাষণ তাদের জন্য এক ধরনের আঘাত স্বরূপ। সরকারি চাকরিজীবী সংগঠনগুলো ইতিমধ্যেই জরুরি সভা ডেকে এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া নির্ধারণের পরিকল্পনা করছে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে এমন চূড়ান্ত ঘোষণা রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল এবং এটি ভবিষ্যতে প্রশাসন ও কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে। অর্থনীতিবিদরা মনে করাচ্ছেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং। বাজেট ঘাটতি, মূল্যস্ফীতি এবং দেশের রাজস্বের সংকোচনের কারণে নতুন পে স্কেল বাস্তবায়ন এখন অনিশ্চিত। বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে পে স্কেল কার্যকর করা হলে দেশের আর্থিক সংকট আরও গভীর হতে পারে এবং সরকারের প্রশাসনিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই প্রধান উপদেষ্টা এই বিষয়টি স্থগিত করার সিদ্ধান্তে আসতে বাধ্য হয়েছেন। সরকারি চাকরিজীবীরা আজকের ঘোষণার পর সরাসরি প্রতিক্রিয়া জানিয়ে বলছেন, আমরা হতাশ, কিন্তু আমাদের দাবি এখনও অব্যাহত। আমরা আশা করি ভবিষ্যতে পে স্কেল বিষয়ে ন্যায্য সমাধান পাওয়া সম্ভব হবে, তবে আমাদের আন্দোলনের ডাক আসা অস্বাভাবিক নয়। বিভিন্ন সরকারি অফিসে কর্মচারীরা আজকের ভাষণ নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা করছেন। উদ্বেগ ও হতাশা মিলিতভাবে লক্ষ্য করা গেছে। দেশের বিভিন্ন জেলা ও মহানগরে সরকারি কর্মচারীরা এই ঘোষণার প্রভাব নিয়ে পরস্পরের সঙ্গে মত বিনিময় করছেন এবং ভবিষ্যতে পদক্ষেপ নিয়ে চিন্তিত। আজকের ভাষণ শুধুমাত্র পে স্কেল স্থগিতের ঘোষণা নয়, এটি দেশের প্রশাসনিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি ও একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেছেন। প্রধান উপদেষ্টার ভাষণে স্পষ্ট হয়েছে যে বর্তমান রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে কোনো রকম আর্থিক সিদ্ধান্ত নেওয়া কঠিন। সরকারি চাকরিজীবীরা যে অবস্থায় রয়েছে তা দেশের বিভিন্ন স্তরে প্রশাসন ও জনগণের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা বলেছেন, নির্বাচনের আগে এই ধরনের ঘোষণা সামাজিক ও প্রশাসনিক স্থিতিশীলতার ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। এবার প্রশ্ন হলো,
নির্বাচনের আগে এই ইস্যু কী ধরনের পরিবর্তন আসবে এবং এই ইস্যুতে কী ধরনের পরিবর্তন আসবে এবং সরকারি চাকরিজীবীরা তাদের দাবিতে কত দূর যেতে প্রস্তুত তা এখনও অনিশ্চিত। তবে নিশ্চিত একটাই, আজকের ভাষণ দেশের সরকারি চাকরিজীবী সরকারি চাকরি জগতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে রয়ে গেছে। সরকারি কর্মচারীরা হতাশা, উদ্বেগ এবং আশা এই তিনটির মধ্যে লড়াই করে আগামী দিনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।